মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে গাজা, লেবানন ও ফিলিস্তিনে চলমান সংঘাত ও মানবিক সংকট এভাবে দীর্ঘায়িত হতো না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে ইমাম খামেনি প্রতিরোধের চিরন্তন নেতা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, মুসলিম বিশ্বের ঐক্য কোনো রাজনৈতিক স্লোগান নয়, বরং সময়ের কৌশলগত প্রয়োজন। পেজেশকিয়ানের ভাষায়, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আদর্শ ইরানের সীমানা পেরিয়ে ঐক্য, স্বাধীনতা, মর্যাদা ও প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, একজন নেতার মৃত্যুতে তার আদর্শের সমাপ্তি হয় না, বরং তা ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায় ও সত্যের পথে অনুপ্রাণিত করে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, মুসলমানদের এক আল্লাহ, এক নবী ও এক কিতাব। তাই মতপার্থক্যকে বিভেদের কারণ না করে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি জোরদার করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগিয়ে বাইরের শক্তিগুলো আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। একই সঙ্গে তিনি ইসরায়েলের কর্মকাণ্ড এবং এতে যুক্তরাষ্ট্রের সমর্থনের সমালোচনা করেন। পাশাপাশি মানবাধিকার রক্ষার দাবি করা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। পেজেশকিয়ানের বক্তব্যে মুসলিম বিশ্বের প্রতি ছিল ঐক্যের আহ্বান এবং খামেনির আদর্শকে আঞ্চলিক সংহতি ও প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা। তার মতে, অভিন্ন মূল্যবোধে ঐক্যবদ্ধ থাকলে বাইরের কোনো শক্তিই মুসলিম বিশ্বের অগ্রযাত্রা থামাতে পারবে না। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।